হ্যালো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পারুজ্জে ট্রাভেলস। আজ আমরা বেরিয়ে পড়েছি নিজের গাড়ি নিয়ে, আর আমরা ঘুরে দেখব পাহাড়, ঝর্ণা, লেক, ড্যাম, নদী, মন্দির ও আরও অনেক অনেক দর্শনীয় স্থান। এই 6 দিনের ট্যুর প্ল্যানে আমরা কোথায় গেলাম, কি দেখলাম, কি করলাম, কোথায় থাকলাম, কোথায় খেলাম, সমস্ত ডিটেলস নিয়ে আসছি আমাদের ঝাড়খণ্ড রোড ট্রিপের সিরিজে। ঢুকে গেছি নেতারহাট। নেতারহাট চলে এসেছি, দারুণ রাস্তা দিয়ে, ফাটাফাটি রাস্তা। আমরা আছি হোটেল ম্যাগনোলিয়া প্যালেস। এটা নেতারহাটের পঞ্চায়েত অফিস, ঠিক পঞ্চায়েত অফিসের কাছেই হোটেল ম্যাগনোলিয়া। এইখানে আমি পার্কিং করে দিয়েছি, সেকেন্ড ফ্লোরে আমাদের রুম আছে। আমরা এসেছি নেতারহাট সানরাইজ পয়েন্ট, যেটা প্রভাত বিহার হোটেলে। তো এখানে সবাই এখন দেখছি অলরেডি ভিড় হয়ে গেছে, সব সানরাইজ দেখার জন্য এসে গেছে। জায়গা কোথায় দেখছি, কোথা দিয়ে দেখা যায়, এখান থেকে তো দেখা যাচ্ছে না ঠিক। চলো দেখি। সবাই ওয়েট করছে সানরাইজের জন্য। তো ঘুমটা আবার গিয়ে শুয়ে পড়বি তো, নো প্রবলেম। সানরাইজ হয়ে গেছে, কিন্তু এই গাছের আড়ালে চলে গেছে। আসলে শীতকালে এই জায়গাটায় আসে, এই দিকটাতে, গরমকাল বলে এইখানটাতে গাছের পিছনে চলে গেছে। সবাই এখানে ওয়েট করছে কখন গাছের পাশ থেকে ওখানে অতটা উঠবে, অনেকটা উঠতে হবে। আমার মনে হয় না দেখা যাবে, তাহলে অন্য একটা কোনো লোকেশন থেকে যদি দেখা যায়। দেখছি এই যে ওকে ফাইন, তুমি এখানে দাঁড়াও, আমাদের গাড়ি এখানেই আছে। এই যে সানরাইজ হয়ে গেছে, পুরো দেখা যাচ্ছে এবার। হ্যাঁ, একদম গোল, সুন্দর দেখা যাচ্ছে। কিন্তু বেশ মেঘ আছে। হ্যাঁ, গরমকাল বলে সানরাইজ ভিউ পয়েন্ট থেকে দেখতে অসুবিধা আছে, এইখান থেকে দেখতে পেয়ে গেছি। চলো ভিউ পয়েন্ট যেখান দিয়ে দেখা যাবে, যেখান থেকে দেখবো সেখানেই ভিউ পয়েন্ট। এই যে আমরা সকাল সকাল চলে এসেছি সানরাইজ দেখতে, নেতারহাট সানরাইজ পয়েন্ট। এটা একটা হোটেলের ভিতরে। তো যাই হোক, আমরা সবাই চলে এসেছি এখানে সানরাইজ দেখতে। এখন সানরাইজ হয়ে গেছে, কিন্তু একটু মেঘলা আছে, আর বেসিক্যালি সানরাইজ পয়েন্টটা ওইখানটাতে, ওখানে সবাই দাঁড়িয়ে আছে, কিন্তু ওখান থেকে এখনো দেখা যাবে না, কারণ ওখানে প্রচুর গাছ আছে। আর মানে একটু উঠলে পরে পাহাড়ের উপর যখন লাইটটা পড়ে তখন আরো সুন্দর লাগে, কিন্তু হালকা মেঘলা আছে। সো দ্যাটস দ্য ভিউ of নেতারহাট সানরাইজ পয়েন্ট। পাহাড়ের উপরে লাইটগুলো পড়ছে, সানলাইট, আর এই পাশটাতে সানরাইজ ভিউ পয়েন্ট।
এবার প্রপার সানরাইজ হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি এবার গোল হয়ে আছে, বাট মোবাইলে তো অত জুমে আসবে না, ফেটে যাবে। গোলটা পুরো আসছে। চলো, দেখলাম সানরাইজ দেখা হয়ে গেল, এবার আমরা বেরোবো। বাঙ্কুও বেরিয়ে পড়েছে গাড়ি থেকে, দেখো মুখ করে, এখন এদের হলো না। এই চলে আসো। হ্যাঁ দেখছি তো, চলো হয়ে গেছে। হ্যাঁ আমার ঘুম পেয়েছে, ঘুম নষ্ট করে দিয়েছো। চলো চলো আমরা এখন বেরোই হোটেল থেকে, দিয়ে আমাদের হোটেলের দিকে যাব। থ্যাংক ইউ হোটেল থেকে দেখতে দেওয়ার জন্যেই। আমরা এবারে বই খুলে দিই, কাঁচটা ঘেমে যাচ্ছে। এইখানে পার্কটা আছে, এই পার্কের ভিতর থেকে যদি উপর থেকে দেখতে দেয় তাহলে আরো বেটার দেখা যেত, পার্ক বন্ধ। আমরা আবার হোটেলে চলে এলাম, এই যে গাড়িটা রেখে দিচ্ছি। এই যে আম গাছের পিছন দিয়ে যেটা দেখা যাচ্ছে সেটাই হলো অ্যাকচুয়ালি নেতারহাটের লেক। এইটা পঞ্চায়েত অফিস। হ্যাঁ, এই সোলার প্যানেল লাগানো। আমাদের হোটেল ম্যাগনোলিয়া, এখানে লিখে যাবো একটু পরে। চলো ফ্রেশ হয়ে নি, ফ্রেশ হয়ে তারপর যাব। এই আমাদের রুম তো বেশ ভালোই, মন্দ নয়, নট ব্যাড। আমরা এখন বেরোবো এখান থেকে, বেরিয়ে এখন আমরা লোকাল সাইট সিইং এর জন্য যাব। চলো বেরোবো, চলো। এখন আমরা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে যাচ্ছি। আমরা এখন যাব নেতারহাট ড্যাম আর নেতারহাট লেক দেখতে। হোটেলের একদম কাছেই হলো নেতারহাট লেক, তো আমরা ওই দিক দিয়েই যাচ্ছি। পিছন দিয়েও যাওয়া যায়, কিন্তু আমরা যেই রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তা দিয়েই সোজা এগিয়ে যাচ্ছি। এই যে সামনে সাইন দেওয়া আছে, রাইট সাইডে যেতে হবে, ড্যাম রোড। রাইট সাইড। এইটা হলো নেতারহাট ড্যাম। ওই জায়গাটায় বোটিং এরিয়া আছে, বোটিং করার জন্য চাইলে কেউ বোটিং করতে পারে। ওই একটা পার্ক মতন বানানো আছে, এটা কোনো পার্ক না রিসোর্ট বোঝা যাচ্ছে না ক্লিয়ারলি, মনে হয় কোনো পার্ক। এটা একটা পার্কই আছে। এই দিকটা বেশ নিচু, কারণ ড্যাম বলে এই সাইডটার জলটা বেশ উঁচুতে আছে, বাট এই দিকটা বেশ কিছুটা নিচুই। কিন্তু এই যে ফার্মিং হচ্ছে, এই জায়গাটা নিচু আছে।
আমার মনে হয় এই যে পিলারগুলো বানিয়েছে তখন ওইখানটা দিয়ে বাঁধ মতন বানিয়ে জলটা আটকে এই পিলারগুলো বানিয়েছে, সেই জন্যে ওই জায়গাটা ওরকম। জল কমই আছে, বৃষ্টি ফিষ্টি হবে যখন আরো বেড়ে যাবে এই জায়গাগুলো। এবার যাব কোয়েল ভিউ পয়েন্টের দিকে, তো ওইটা মানে ওই দিকের রাস্তাটা গেছে। এদিকে কি লেখা আছে দেখো তো বোর্ডে। কোয়েল রিভিউ নাশপাতি বাগান ওদিকে, তেহারা কোন দিকে? ওদিকে ওদিকে ওদিকে, আর আপার ঘাগরি আর লোয়ার ঘাগরি উপরে। আচ্ছা, এদিকে আপার ঘাগরি লোয়ার ঘাগরি। এই যে পাশে যে পার্কটা দেখছি, এই পার্কটাই হলো কোয়েল ভিউ পয়েন্ট। পার্কটা এখন বন্ধ, গেট তো বন্ধ আছে, কিন্তু পার্কটার পাশে দিয়েই একদম আরেকটা রাস্তা গেছে, সেটা দিয়ে ওই পাশে যে পিছন দিকে ওই যে বড় বড় ট্রিগুলো আছে, ওই পাইন ট্রিগুলোই যাওয়া যায়। তো সেই দিকটায় যাব, কিন্তু আগে আমরা আগের যা ভিউ পয়েন্টগুলো আছে সেগুলো দেখে আসি। এদিকে ফেরার সময় আমরা কোয়েল ভিউ পয়েন্টটা দেখব। আমরা একটু রাস্তায় দাঁড়ালাম এই জায়গাটায়। এইটা হলো নাশপাতির বাগান, নাশপাতির পুরো প্লান্টেশন আছে এখানে ভর্তি। এই যে গাছগুলো সব নাশপাতি গাছ, এই যে তার কাটা দেওয়া আছে, এগুলো সব নাশপাতি গাছ। এই এগুলো সব নাশপাতি হয়েছে গাছের মধ্যে, গোল 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 ছোট ছোট ছোট, ভালো করে দেখা যাবে কিনা জানি না, গোল 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 যেগুলো হয়েছে সব নাশপাতি। ওদিকের গাছ সব গাছে নাশপাতি হয়ে আছে ভর্তি। আর ওইদিকে ঝিঝি পোকার আওয়াজ, এই হলো নাশপাতির গাছ। চলো আবার এগোই। বড় বড়গুলো কি? এগুলো আম। হ্যাঁ, ম্যাঙ্গো ট্রি এগুলো। এগুলো আম। এগুলো আম। ওইদিকে পুরো জঙ্গল, এই জায়গাটা দেখো। হ্যাঁ, পুরো জঙ্গল। এই বড় গাছ থাকলে কি ফ্যাসিলিটি জানো, নিচে পাতা পড়ে বলে ছোট গাছ আর হয় না। আর যেহেতু গাছেদের একটা সার্ভাইভেলের ব্যাপার থাকে, ওরা সব ওরা কখনো একদম গায়ে গায়ে হবে না, একটু দূরে দূরেই হয়। এই যে বাকিটা আছে, বাকিটা হেঁটে যেতে হবে, উপরে উঠতে হবে। হ্যাঁ, কোথাও যেতে হবে। চলো দেখি কিছু দূর গিয়ে দেখি কত दूर। यहाँ से कितना दूर है लोहारगढ़? आधा किलोमीटर। आधा किलोमीटर। पैदल 15 मिनट लग जाएगा ना? नहीं मतलब ऐसे रोड है 10-15 मिनट लगेगा। ओ अच्छा अच्छा, इसलिए এখানে শুটিং এর জন্য গাড়ি এসছে। হ্যাঁ চলো, প্রডিউসারের গাড়ি, এখানে সব শুটিং হবে। হ্যাঁ, এখানে শুটিং এর জন্য সব এখানে সেট আপ করছে। ওই যে দেখো গাড়ি ওইখানে চলে গেছে। বাঁদর আসলে পিটিয়ে দিবি। ও খাম চাপতে আসবে না, খাবার চাইতে আসতে পারে।
কিন্তু এখন তো এখানে নেই, এখন তো এখানে বাঁদর দেখছি না। এখান দিয়ে গাড়ি কিন্তু যাচ্ছে, জানি না, হয়তো শুটিংয়ের জন্যই যাচ্ছে, আমাদের অ্যালাউ করবে না, ব্যারিকেড তো করা ছিল। এসছি যখন ঘুরেই আসি, টাইম আছে এখনো, সকাল সকাল এসছি। হ্যাঁ এখানে তো মানে বড় কিছু শুটিংই হবে, নাহলে এতগুলো গাড়ি মোটামুটি এদের তো বড় বড় ওই বাসের মতন, হ্যাঁ বড় বড় 5টা তো করে না, 2টো না 3টে বাস দেখলাম ওরা। একটা তো অ্যাক্টরের বাস, ওদেরই বাস, হ্যাঁ ওদের ওই 3টে বাস দেখলাম। কোনো একটা এইসব মারামারি সিন হবে হয়তো, পুষ্পার মতন। এই জায়গাটা জঙ্গল, মানে আশেপাশে কিছু নেই, এই যে এই রাস্তাটা বানানো আছে, এই রাস্তাটাই একমাত্র, বাকি কিন্তু পুরো একদম জঙ্গল। ফরেস্ট অফ ঝাড়খণ্ড। এইখানে শুটিং হচ্ছে, চল এদিকে আয় মায়ের সাথে। হ্যাঁ এখানে শুটিং হবে, চল আমরা বেরিয়ে যাই, এখানে শুটিং হচ্ছে, হোক। हाँ हम चले जाएंगे अभी। हाँ हाँ বললো তাড়াতাড়ি খালি করে দিতে, ওই জায়গাটায় শুটিং করবে। চলো আমরা বেরোই, আমরা যাবো ফলস দেখতে। এখানে শুটিং চলছে, প্রচুর গাড়ি, এই জায়গাটা সরু রাস্তা আছে। না অনেক দূর হাঁটতে হবে যেটা বুঝছি, অত হাঁটাহাঁটি করা যাবে না। আমরা এখান থেকে ফরেস্ট দেখেই ব্যাক করলাম। হ্যাঁ ডিপ ফরেস্ট, একদম ডিপ। এই যে পাইন ভিউ, যেটা পাইন ভিউ, এটা কোয়েল পাইন ভিউ। আমরা গেছিলাম লোয়ার ঘাগরি, যে লোয়ার ঘাগরিতে ওখানটাতে অনেকটাই হাঁটতে হতো। তো কিছু দূর গিয়ে বুঝলাম যে ম্যাপে যতটা দেখাচ্ছে সেটা ডিস্টেন্সটা অনেকটাই বেশি। একজন বলল যে বেশি দূর নয়, 1/2 কিলোমিটার মতন, 10-15 মিনিট লাগবে। কিন্তু আমি দেখলাম 1/2 কিলোমিটার দূরে ওদের বেসিক্যালি হয়তো শুটিং স্পট ছিল, বাট অ্যাকচুয়ালি ফলসটা অনেক দূরে। যাই হোক আমরা ব্যাক করলাম ওখান থেকে কিছু ছবি তুলে। আর এটা হলো পাইন ভিউ। পাইন ভিউ, what a fine view. এটা ইয়ের মতো, এমন নয় যে কেটেছে তা না, লেয়ার বাই লেয়ার। এগুলো পাইনের ফ্রুট, এগুলো পড়ে থাকবে। তো দেখছি ওই গাছে আছে, গাছের মধ্যে অনেক ফ্রুটস আছে। এইগুলো তো পুরো ছাল, লেয়ার বাই লেয়ার উঠছে। ওই দেখো গুরু গুরু গুরু। আজকে বৃষ্টির ফোরকাস্ট আছে এখানে। পাইনের ইয়ে পড়ে পড়ে ফাইবারগুলো পুরো ঝেঁটার কাঠির মতন, মাটিটা পুরো ঢেকে গেছে। এখন আমরা যাচ্ছি পাইন ভিউয়ের শেষের দিকটা, এখান থেকে কিছু মাউন্টেন সাইডের ভিউ পাওয়া যায় কিনা। মেঘলা মনে হচ্ছে, তাও দেখি কতটা কি দেখতে পাই।
কোয়েল ভিউ পয়েন্ট থেকে আমরা এখন আপার ঘাগরির দিকে যাচ্ছি। তো এটা হলো আপার ঘাগরির রাস্তা। পাশে অনেকগুলো নাশপাতির গাছ দেখতে পাচ্ছি। কতগুলো দেখো, এই দেখো কতগুলো নাশপাতি পেড়ে নিচে গাছ। এই দেখো ভর্তি নাশপাতি, পুরো ভর্তি গাছ। একটা এইচপি লেখা আছে কিনা কি আদৌ দেখতে হবে সেটা। তেল পেলে হয় বাবা, 2 ঘর আছে, অনেকটা যেতে হবে। পেট্রোল পাম্প, কারেক্ট। এসছি আপার ঘাগরি, কিন্তু এখন এখানে ঝিঝির করে বৃষ্টি শুরু হয়ে গেছে। মানে খুব একটা বেশি জোরেও না, কিন্তু খুব একটা আস্তেও, একদম ছাতা না নিলেও নয়। বৃষ্টি যখন পড়ছে সেই বৃষ্টির মধ্যেই যাচ্ছি, নাহলে কতক্ষণ দাঁড়াবো কোনো ঠিক নেই, টাইম বেশি লেগে যেতে পারে। তো একটু গিয়ে ঘুরে আসি, বেশি দূরে নয় সম্ভবত। এসে গেছি প্রায়। এই জায়গাটাতে ছোট্ট ওয়াটারফলস। এই যে ঘাগরি ফলস, যেটা আবার ঘাগরি বলছে এইটাই। সেরকম কিছু নেই এখন, মানে জলও সেরকম নেই, হালকা একটা নদীর মতন জল আসছে। আর এই যে এইখানটায় নিচের দিকে ওই যে ওই একটা সিমেন্টের বসার জায়গা মতন বানানো আছে, ওই জায়গাটাতে জলটা পড়ছে। ওই দিকটা আবার অন্য কোথা দিয়ে যেতে হয় হয়তো। এদিকে তো দেখছি না কোনো সিঁড়ি, ওই দিকে একটা সিঁড়ি মতন দেখলাম, ভাঙা পুরনো সিঁড়ি আছে, কিন্তু আমি এইখান দিয়ে অ্যাটলিস্ট যাওয়ার জায়গা দেখছি না। আর আমার এখন ইচ্ছে নেই যে রিস্ক নিয়ে ওই পাথরের উপর দিয়ে বৃষ্টির মধ্যে ওদিকে যাওয়ার। আমি এখান থেকেই দেখিয়ে দিলাম, এটাই হলো আপার ঘাগরি। আসতে পারবে? এখানে ঝর্ণায় কিছু করার নেই, কিচ্ছু করার নেই, এইটুকু জল ব্যাস। হ্যাঁ চলো বেরিয়ে যাই। এইটুকুই ঝর্ণা, আমি তোমায় দেখিয়ে দিচ্ছি। ফলের এই পাশটায় যেতে এই জায়গাটা একটা সরু রাস্তা আছে, এইটা দিয়ে এখন এই বর্ষার মধ্যে আর বৃষ্টির মধ্যে যাবো না, স্কিপ করতে হবে, মাটি তো। এইখান দিয়ে রাস্তা আছে, এই রাস্তাটা গেছে নিচে, তো ওই যেখানে ওয়াটারফলটা হচ্ছে। কিন্তু জলটাও তো পরিষ্কার না, ওই হালকা হালকা জল আছে, এই যে বেরোচ্ছে, এটাই এক্সপিরিয়েন্স করা যাবে। চলো এবার আমরা যাই। সব ঘাগরি হয়ে গেল, এবার খাওয়ার জন্য যেতে হবে, জল খাবারটা খেতে হবে, অনেকক্ষণ খিদে পেয়েছে। দেখে নিলাম আপার ঘাগরি ফলস। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা এখন সোজা যাব ব্রেকফাস্ট করতে। তার আগে দেখিয়ে দিই, যেটা দেখানো হয়নি, সেটা হলো এই রাস্তার দুধারে এই যে গাছগুলো দেখছেন, এগুলো সব কিন্তু নাশপাতি গাছ। আর এগুলো কোনো ওই গার্ডেনের
ওন গার্ডেনের নয়, এগুলো হলো লোকেদের বাড়ি বাড়িতে লাগানো গাছ। এই যে সব নাশপাতির গাছ। আমরা এখানে গাড়ি দাঁড় করিয়ে ছবি তুলেছিলাম, কিছু নাশপাতি কিনেওছি, তো দেখার জন্য কীরকম হয়। সেরকম বড় নয়, ছোট ছোটই আছে। এই যে এখানে একটা স্কুল, এটা হলো জাঙ্গাল ওয়ারফেয়ার স্কুল। এই নামেই পেট্রোল পাম্পটাই ছিল, পেট্রোল পাম্পটারও নাম ছিল জাঙ্গাল ওয়ারফেয়ার পেট্রোল পাম্প। এই যে আরো প্রচুর নাশপাতির গাছ। এই যে নাশপাতির গাছ, দুদিকে নাশপাতির গাছ। এটা ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট যাওয়ার রাস্তা, আর আমরা এখন সোজা বেরিয়ে যাচ্ছি। এই রাস্তা দিয়েই এসছিলাম। এই যে এই পাশে যেটা দেখছেন, এটা হলো ওই পঞ্চায়েত অফিস যেটা সকালে দেখিয়েছিলাম, আর ঠিক তার উল্টো দিকেই আমাদের হোটেল। এই যে হোটেল, আর হোটেলের পরেই এই জায়গাটায় পুলিশ চৌকি আছে, মানে থানা আছে, নেতারহাট থানা। তো এই যে থানার গাড়িও দাঁড়িয়ে আছে। তা আমরা এখন থানা ক্রস করে আবার সেই যেখানে ব্রেকফাস্ট করেছিলাম সেখানে যাচ্ছি, বাস স্ট্যান্ডের কাছে। একটু জলখাবার খেয়ে নিই, খিদে পেয়ে গেছে। খিদে পেয়ে তারপর আমরা চ্যালেট হাউস যাব, চ্যালেট হাউস, তারপরে এখানকার যে রেসিডেন্সিয়াল স্কুল আছে সেটা যাব। এবার এই দিক থেকে সোজা গেলে পালামৌ ডাক বাংলো, কোয়েল, তো ওগুলো সব দেখে এসেছি, ডাক দিয়েও দেখা হয়ে গেছে। এবার আমরা এই দিকটায় যাচ্ছি। এই যে গেটটা দেখা যাচ্ছে, এটা হলো চ্যালেট হাউস আর রেসিডেন্সিয়াল স্কুল যাওয়ার রাস্তার এদিকার গেট। আমরা এখন ওই দিকেই যাচ্ছি। এই যে এখানে লেখা আছে চ্যালেট হাউস 1/2 কিলোমিটার দূর, আর 2 কিলোমিটার মতন তোমার রেসিডেন্সিয়াল স্কুল। বাঁদিকে প্রথম আশ্রম বর্গ আর ডান দিকে আবাসীয় বিদ্যালয়। আমরা আগে বাঁদিকে যাই, ওর বাঁদিকেই চ্যালেট হাউস পড়বে। গেছি চ্যালেট হাউস। এই যে বাড়িটা দেখছেন এই দিকটা, কোথায় গেল? এগুলো সব আশ্রম, এগুলো আশ্রম। এই যে রাস্তা, এটা হলো চ্যালেট হাউস। শালে হাউস অথবা চ্যালেট হাউস, শালে, চ্যালেটকে শালে বলে, শালে। এইখানটাতে পার্কিং বারণ আছে। সুন্দর একটা বাগান, গাছপালা। এদিকটাও বেশ সুন্দর বাগান করা আছে। পুরোনো দিনের বাড়ি যেরকম হয়, কাঠের বাড়ি। এইটা হলো চ্যালেট হাউস। প্লিজ কিপ ইউর শুজ আউটসাইড, শুজ আউটসাইড। প্রচুর ফটোস, ফায়ার প্লেস, একটা সুন্দর ঘর। ফাঁকাই আছে, কোনো ফার্নিচার নেই। দিকটা দিয়ে বারান্দাটা,
এইদিকেও একটা বারান্দা বসার জায়গা আছে। একটু সিঁড়ি দিয়ে উপরে যাই। আবার একটা পুরো কাঠের সিঁড়ি, পুরো কাঠের, মেড অফ উড। ছোট্ট একটা ঘর এদিকে, আমার একটা ঘর ফটো দিয়ে সাজানো। মডার্ন লাইট ফাইট গুলো সব মডার্ন আছে এখানে, কেবল টিভি সব পয়েন্ট করা আছে। লকড়ি কা গাড়ি এইরকম ছিল ছোটবেলায় আমাদের। जाता ओखली चूल्हा चौकी, ओह বারান্দাটার মধ্যে হাঁটতে হেভি লাগছে, স্মুথ একদম। আসলে পারতো। এই যে কুমনি, ভালা, সুপ, টোকরি সব নাম লেখা আছে। লাইট ফাইট গুলো সব মডার্নই লাগানো আছে, কিন্তু কৃপয়া সামান কো না ছুঁয়ে। ঘুঙরু, ছাতরি, ধানুষ বান, যেটা গৌরবনের ফ্যান, খড়ম, খড়াউ চপ্পল, নর্মাল চপ্পল, এইসবই আছে। বিভিন্ন রকমের সরঞ্জাম। দেখা হয়ে গেল, এখন আমরা নিচের দিকে যাই। আবার এইটা সিঁড়ির তলা, এদিকের ঘরফরগুলো বন্ধ আছে, এদিকে যাওয়া যাবে না। চলো, এটাই দেখাচ্ছিল চ্যালেট হাউস। দেখে নিলাম চ্যালেট হাউস ভিতরটা কিরকম। আর বাইরে এগুলো ছোট ছোট ঘর আছে, আরো কোয়ার্টার মতন, গেস্ট হাউস মতন, চাইলে থাকা যায় এখানে। স্টোর রুম, ওই যে এই যে দরজাগুলো বন্ধ যেগুলো আছে। দিকটা হলো পিছন দিকটা, এই যে পিছনে যে বারান্দাটা আছে, বাগান ছিল কোনো কালে, ওদিকেও আবার ঘর আছে। এই হলো ওভারঅল চ্যালেট হাউস। আল্লাহ দিয়েছো?
নেতারহাট আবাসিক স্কুল, এইটা হলো স্কুল। এই স্কুল ক্যাম্পাস। আমাদের নেতারহাট দেখা এখানে মোটামুটি কমপ্লিট। লোথ ফলস যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু লোথ ফলসে এখন যেতে গেলে 1.5 ঘন্টা, তারপর ওখানে মোটামুটি 45 মিনিটস মতন ট্রেকিং আপ, তারপর ওখানে স্টে, তারপর ট্রেক ডাউন করে আরও 45 মিনিটস আসতে হবে আসা, তারপরে আবার মোটামুটি 1 ঘন্টা মতন ব্যাক করে আবার পাহাড়ের রাস্তা দিয়ে আমাদের মোটামুটি রাঁচি ব্যাক করতে গেলে তো রাত্রি 10টা বেজে যাবে না। অতটা লেট আমরা করতে চাইছি না, না হয় আমরা সেটা কখনো পরে করে নেব যখন আমরা বালামোড়ের দিকে যাবো। তো নেতারহাট পর্যন্তই আজকে সীমিত রাখলাম। এবার আমরা ব্যাক করবো রাঁচির দিকে, আর রাঁচির দিকে যদি কিছু দেখার থাকে তাহলে সেটা দেখে নেব। চলো নেক্সট অফ রাঁচির দিকে। আর ওই নামার সময় এই জায়গাটার ভিডিও করে নেবো, ডার্ক ভ্যালি আর ওই জায়গাগুলোয় ওটা ছবি তুলে নেবো। ওই রাস্তায় লরি থাকবে না, লরি ওই দিকে থাকবে। নেমেছি রাস্তার মধ্যে ফটোগ্রাফি করবো বলে। পুরো চারিদিক জঙ্গল। मुस्कुराइए अब नेतारहाट के वादियों में। এই মোড়টার নাম বাগেশকুয়া। এই যে এদিকে আমরা এদিক থেকে এলাম, এটা হলো নেতারহাটের গেট। আর এই উপর দিকে বেলতা ন্যাশনাল পার্ক, বেলতা যাওয়ার রাস্তা। আর এই যে লোধ জলপ্রপাত, লোধ ওয়াটারফলস, এটা এই রাস্তা দিয়েই যেতে হবে। এই যে এটা হলো লোধ ওয়াটারফলস যাওয়ার রাস্তা। এখান থেকে এটাই হলো নেতারহাট মে আপকা স্বাগত। এটা নেতারহাটের গেট। এই যে নেতারহাটের গেট, এটা দাঁড়িয়ে ছবি তুলে নিলাম আপনাদের জন্য। এটাই নেতারহাটের গেট এন্ট্রান্স। এই জায়গাটা হলো অ্যাকচুয়ালি ডার্ক ভ্যালির পার্ট। এই পুরো জায়গাটা একটু অন্ধকার অন্ধকার, গাছ পড়ে আছে আবার। এই জায়গাটাকে বলে ডার্ক ভ্যালি। আমরা সবে এই ডার্ক ভ্যালিটা ক্রস করলাম। ডার্ক ভ্যালি কেন বলে, কারণ ওই রাস্তা এই জায়গাটা বেশ সরু আছে, তারপর দেখিয়েছি একটু গাছপালা ভেঙেও পড়ে আছে। তো ওই জায়গাটাকে মানে খুব রিস্কি, ওখানে লেখাই আছে যে 5 কিলোমিটার/আওয়ার স্পিডে যেতে। আর একটু এই জায়গাটা একটু ফাঁকা এলো এই ডার্ক ভ্যালিটা পেরিয়ে। তো এইখানে দাঁড়িয়ে একটু আমি দেখাই আমরা এখন কতটা উপরে আছি। এই জায়গাটা আমি জিপিএস অল্টিটিউড অ্যাপে দেখলাম যে মোটামুটি 3500 ফিট এই জায়গাটা। নেতারহাট আর একটু একটু অন্যরকম হবে। এই জায়গাটার হাইট হলো 3500 ফিট।
চলো হয়ে গেছে। চলো এই যে পুরো এই দিকে টুইস্ট। আম হয়েছে, জঙ্গলের গাছে আম হয়েছে। কে খাবে, কে পারবে? বাঁশ নিয়ে যাচ্ছে গাড়িতে, এক্ষুনি লাগাচ্ছিল ঠাকাস করে। আর বাঁশগুলো ইয়ে হয়ে গেছে, জলে ভিজে গেছে। আমাদের নেতারহাট ট্রিপ এখানেই শেষ। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে প্লিজ জানাবেন, অ্যান্ড প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু বাড়ুজ্জে ট্রাভেলস। থ্যাংক ইউ সো মাচ।